স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কম্পাস কোচিং সেন্টারে কম্পাস বিহানকে বলে এবারে তাহলে জিৎ এক্সামটা দিতে পারবে বলুন। বিহান বলে শুধু জিৎ কেন, তুমিও এক্সাম দিতে পারবে। কথায় কথায় কম্পাস বলে কালকে মোনা ম্যাডামকে দেখেছিলেন, প্রান্তিকদার প্রতি একটা অদ্ভুত টান দেখেছি। বিহান বলে মানে? কম্পাস বলে মানে আপনার গার্লফ্রেন্ড হাতছাড়া হয়ে গেল। এই বলে বিহানের সাথে মজা করতে থাকে। ওদিকে ঋতুজা ফোন করে প্রান্তিককে বাড়িতে আসতে বলে। পাশ থেকে মাহি ঋতুজাকে দেরিতে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তখন মোহিনী এসে বলে তাহলে আজকে ছোট করে একটু খাওয়া দাওয়া হয়ে যাক। এরপর ঋতুজা প্রান্তিককে বলে আমার আশেপাশে সবাই কি বলছে শুনতে পাচ্ছ তো, তুমি মোনালিসাকে নিয়ে চলে এসো। প্রান্তিক বলে দেখছি। ঋতুজা বলে দেখছি না, আসবে। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর মোনালিসা আপন মনে বলে আজকে প্রান্তিককেও বাড়িতে ডেকেছে, তার মানে আমাকেও বলবে যেতে। প্রান্তিকের সাথে যদি ওই বাড়ির কারো রক্তের সম্পর্ক হয় তাহলে তো আমারই লাভ। অন্যদিকে অভিজ্ঞান কলেজে এসে দেখে একটাও স্টুডেন্ট নেই। টিচারকে সেই কথা বললে টিচার বলে সবাই কম্পাস কোচিং সেন্টারে গেছে, ওখানে একটা প্রতিযোগিতামূলক এক্সাম হয়েছিল, সবাই কোশ্চেন পেপার কমন পেয়েছে তাই চলে গেছে। কিন্তু চিন্তা করবেন না, অ্যাডমিশন নিতে তো এখানেই আসতে হবে। সেই মুহূর্তে সেনাপতি এসেও বলে কম্পাসের কোচিং সেন্টার রমরমিয়ে চলছে আর আপনার আর আমার মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। একথা শুনে অভিজ্ঞান রেগে গিয়ে কম্পাসের ক্ষতি করার কথা বলে। এদিকে কম্পাসকে একটা আননোন নাম্বার থেকে ফোন করে বলে আপনি অনু আম্মাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদের পুরো পরিবারকে শেষ করে দেয়া হবে, এর সাথে আরো বড় মাথা আছে। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর কম্পাস বিহান চিন্তায় পড়ে যায়। ওদিকে প্রান্তিক মোনালিসাকে নিয়ে শপিং করতে আসলে মোনালিসা খুশি হয়ে যায়। তখনই কম্পাস ফোন করে প্রান্তিককে সেই আননোন নাম্বার থেকে যে ফোন এসেছিল ধমকে দেয়া হয়েছে সেই কথা বলে দেয়।